সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে বলেন যে কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে। বন্ধুরা, আমার হাতের মুঠোর ভিতরে যদি কিছু থাকে, তাই না, বাচ্চাদের গাড়ার পাইছে, এটা গাড়ার, তাই না, তাহলে এই জিনিসটা বহন করা বা নাচানাচি করা অথবা এটা খুব সহজ বিষয় না? খুবই সহজ বিষয়, তাই না? তো আমাদের এই পৃথিবীটা কিন্তু খুবই ক্ষুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায়, তাই না? বিজ্ঞানীরা বলতেছে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 35টার মতো এই আমাদের পৃথিবীর সন্ধান পাওয়া গেছে। দেখ, সেখানে যাব না। তো কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে। এটা আছে কোথায়? এটা আছে সূরা জুমার আয়াত নাম্বার 67, আয়াত নাম্বার 67। আপনারা গুগলে যে সার্চ দেবেন, এটা কিন্তু সেই সৃষ্টিকর্তার কথা, অলঙ্ঘনীয়, এটা কিন্তু কাটতে পারবেন না, মুছা যাবে না, কথা কিন্তু সঠিক। কারণ সূর্যের যে প্রখরতা, সূর্যের প্রচণ্ডতা, এখান থেকে আপনার কোটি কোটি মানে কত 2,94,00,000 বা এরকম তো একটা মানে তার একটা ক্ষুদ্রতম অংশ এই পৃথিবীতে এসে পড়ে, সূর্যের যে এনার্জি পাওয়ারটা আর কি, ভোল্ট। তো সেই হিসেবে আমাদের পৃথিবীটা খুবই নগণ্য একটা তুচ্ছ জিনিস। সৃষ্টিকর্তা চাইলে কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীটা জ্বালায় পোড়ায় সারকার করে দিতে পারেন, কিন্তু তিনি কীভাবে কি সূক্ষ্মভাবে এটা নিয়ন্ত্রণ করতেছে, এটা কিন্তু অতি আশ্চর্যজনক বিষয়। আর এই কারণেই পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বারবার বলছেন তোমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করো। শুধু কি চিন্তা করো না, গভীরভাবে চিন্তা করতে বলছে। কে? এই পবিত্র কোরআন। আল্লাহ বলেন যে আকাশকে করেছেন ছাদ, আর পৃথিবীকে করেছে জমিন। এটা আছে সূরা মুমিন আয়াত নাম্বার 64। আমি এই কথাই মাঝে মাঝে বলি বন্ধুরা, যে দেখেন যে আমরা যদি এই আকাশটাকে ছাদ আর পৃথিবীটাকে বিছানা, এই সূর্যটাকে প্রদীপ হিসেবে তুলনা করি, আর পৃথিবীতে আমরা যে 800 কোটি মানুষ আছি, এই মানুষগুলো যদি আমরা একই পরিবারের সদস্য হই, তাহলে বোধ হয় আমাদের কি আর মানুষের মধ্যে কোনো বিভেদ থাকে না। কিন্তু আমরা ওই কুয়ার ব্যাঙের মতো পড়ে আসি। আর ওদিক থেকে পৃথিবীর যারা উন্নয়নশীল দেশ, যারা উন্নতির চরম শিখরে আহরণ করছে, তারা তাদের বিবেককে কাজে লাগাইয়া কি মহা কল্যাণ সাধন করে যাচ্ছে। এই দিক থেকে চিন্তা করে আমাদের যে কাজী নজরুল ইসলাম, তিনি বলছেন বিশ্ব যখন ছুটে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ কিতাব বুঝছেন। এই যে সৃষ্টিকর্তা যে জ্ঞান, এই জ্ঞানকে কাজে লাগায় মানুষ কি এই যে এরোপ্লেন বলেন, কম্পিউটার বলেন, মোবাইল বলেন, তাই না, এভাবে অতি আশ্চর্য জিনিস আবিষ্কার করে তারা মানুষের মহা কল্যাণ সাধন করছে। দেখেন, হার্ট, প্লাস্টিকের পেসমেকার তৈরি করছে, তাই না, তারপরে বিভিন্ন রোগের অতি আশ্চর্যজনক চিকিৎসা আবিষ্কার করছে। এগুলো কীভাবে সম্ভব হয়েছে? সেই সৃষ্টিকর্তা দেয়া জ্ঞানকে কাজে লাগায়। আমরা কি সেই জ্ঞানকে কাজে লাগাই? না, মিথ্যে কথা, আমরা জ্ঞান কাজে লাগাই না। জ্ঞান কাজে লাগানোর কথা হচ্ছে যে বিজ্ঞান চর্চা করা। বিজ্ঞান শব্দ তো কি জ্ঞান, বিজ্ঞান মানে কি জ্ঞান, বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান, অর্থাৎ মানুষের যে জ্ঞান, এই জ্ঞানটা কাজে লাগাইয়া পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাইয়ের মাধ্যমে অর্জিত যে জ্ঞান, সেটা হচ্ছে বিজ্ঞান। কিন্তু আমরা তা করি না, আমরা মুসলমানরা করি না। আমরা সেই কুয়ার ব্যাঙের মতো একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে পড়ে আছি, আমরা এর বাইরে যাই না। ফলে আমরা আস্তে আস্তে দিন দিন কি ধ্বংসের অতল তলে চলে যাচ্ছে। আসুন আমরা বিজ্ঞান চর্চা করি, বিজ্ঞান চর্চা করি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য, সুখ ও শান্তিময় জীবনযাপনের জন্য বিজ্ঞান চর্চা করা অতি জরুরি। আজকে এই পর্যন্ত রইল।